قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم إن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا। যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। ধর্মের ভূমি আগাছাতে ভরা, সেচ খাদ দেয় না কেউ, যার কাঁধে আছে দেখাশোনা ভার ঘুমায় পড়েছে সেও। সইতে না পেরে এই করুণ দশা কোমর বেঁধেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। ঘুচাতেই হবে তোমাকে আমাকে জাতির করুণ দশা, জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে, তাড়াতে হবে অমানিসা। তুমিও এবার ফোন করো ভাই, যে ফোন করেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার দূর দূরান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসা বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে আগত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা এবং মজলিসের এক পার্শ্বে বসে থাকা স্নেহের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা সবাই মিলে যে বছরের এক প্রান্তে এই ময়দানে পুনর্বার আমরা জমায়েত হয়েছি। আমরা এখানে এসে একসাথে কয়েক রকমের পুণ্য অর্জন করব ইনশাআল্লাহ। এক, কষ্ট করে এসেছি, দিনের কথাগুলো শুনব, শুনতে গেলে জ্ঞান বাড়বে, ঈমান বাড়বে, আখিরাত মুখী হবে আমাদের মন এবং মিজাজ। 2 নম্বর, আমরা এসেছি মাদ্রাসাকে আর্থিকভাবে কিছু সাধ্যমতো সাহায্য করব। এটা করতে গেলে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করার যে নির্দেশ রব্বুল আলামিন দিয়েছেন সেটাকে পালন করা হবে, সেখানেও আর এক পুণ্যের ব্যাপার। তারপরে রাত জেগে কষ্ট করে এই কথাগুলোকে শুনে নেক ইরাদা নিয়ে, নেক সংকল্প নিয়ে এই ময়দান থেকে যখন আমরা বাড়ির পানে যাব, তো আসার বেলায় যেমন আমাদের পায়ে ধুলো বালি লেগেছিল, যাওয়ার বেলাতেও আমাদের পায়ে ধুলো বালি লাগবে। সেই ধুলো বালিগুলোই একদিন না একদিন আমাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে, এরা আমাদের কল্যাণ হিসাবে আমাদের সামনে উপস্থিত হতে পারে। তাহলে একসাথে এতটি পুণ্য আমরা করার সুযোগ পেয়ে যাচ্ছি। তাই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এই সুবর্ণ সুযোগ হাতে পেয়ে তার নামা খালালি করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদ থেকে, কোরআন মাজিদ থেকে একটি আয়াত পড়লাম। সে আয়াতটিকে সামনে রেখে
জরুরি কয়টা কথা আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। সংক্ষেপে আলোচনা। প্রিয় নবীকে বলা হলো যে আপনার কাছে গ্রামাঞ্চল থেকে, দূর দারাজ দেহাত থেকে কিছু লোক আসছে আর এসে বলছে আমরা ঈমান এনেছি। তার মানে কি, ধরে নেন রবিবারের দিন ওরা মুসলমান হয়েছে, তো মুসলমান হতে গেলে কি করতে হয়? মুখে বলতে হয় এতদিন আমরা বুত পূজারী ছিলাম, এখন আমরা ইসলামে দীক্ষিত হলাম। তো ইসলামে দীক্ষিত হতে গেলে তাকে প্রথমে কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই কথাটা যদি উচ্চারণ করা যায় মুখে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। এখন বলল রবিবারের দিন 10-12 জন মানুষ এখান থেকে দূর কোন গ্রামে, কাজ বশত তারা নবীর সামনে যদি এলো, তো নিজের পরিচয় দিছে কি বলে? আমরা সব মুমিনের দল, আল্লাহ পাকের রাসূল, আমরা সব ঈমানদার, আমরা সবাই ঈমান এনেছি, ঈমান আমাদের অন্তরে আছে, আমরা সব মুমিন হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছেন নবীকে, কুল লাম তুমিনু, হে নবী আপনি ওদেরকে বলে দিন যে তোমরা রবিবারের দিন কলেমা পড়েছো আর সোমবারের দিন বাদ দিয়ে মঙ্গলবার দিন এসে বলছো যে আমরা ঈমান এনেছি, আমরা সব মুমিন হয়ে গেছি। এ কথাটা নয়, তোমরা মুমিন হয়ে গেছি বলো না, বরং তোমাদেরকে বলতে হবে কি? আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, আমরা মুসলমান হয়েছি। ইসলাম কবুল করলে মুসলমান হয়, আর মুসলমান হওয়ার পরে আর একটা উঁচু স্তর আছে, সেই জায়গাটার নাম হলো ঈমান। ঈমান বুকে শক্ত হতে গেলে মানুষ মুমিন হয়। তাহলে এখন তোমরা নিজেদেরকে মুমিন বলিও না, এখন তোমরা নিজেদেরকে শুধু মুসলমান বলো। তাহলে কখন আমরা নিজেদেরকে মুমিন বলতে পাবো? এই সওয়াল আজ আপনার সামনেও রাখছি। কেন যে যতটি লোক আমার সামনে আপনারা আছেন বসে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে আশা ভরসা করে বলতে পারবো যে আমরা যতজন লোক আছি এইখানে 80টা লোক আমরা নিশ্চিত মুসলমান, আর 20টা লোক আমরা নিশ্চিত মুমিন। সবকটি লোক আমরা মুমিন নই। তবে বাকি যে 100 জন আছি, এটাতে ইসলামে কোনো সন্দেহ নাই, সবাই মুসলমান। কিন্তু এর মধ্যে 80 জন মুসলমানের সীমানায় থেকে গেছে, মাত্র 20 জন উন্নীত হয়ে মুমিনের দরজাতে যেতে পেরেছে। কাজে মুমিনের স্তর আলাদা আর মুসলমানের স্তর আলাদা। আপনি কখন বলতে পারবেন নিজেকে যে আমি মুমিন? এর জন্য আল্লাহ তাআলা আমার কথা নিলেন না, আপনার কথা নিলেন না, উনি উনার নিজের কথাটাকে ব্যক্ত করলেন কোরআন মাজিদের ভেতরে। কখন আমি নিজেকে বলতে পারবো যে হ্যাঁ আমি মুমিন? শর্ত দিয়ে বলছেন আল্লাহ তাআলা, লাম্মা ওয়া লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, সুতরাং তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। কখন ঈমান প্রবেশ করবে অন্তরে? আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহ, যদি তোমরা আল্লাহর ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো, আল্লাহ যা বলেছেন তা যদি মেনে নাও, রাসূল যা বলেছেন তা যদি মেনে নাও আর মেনে দেখাতে পারো, তাহলে তোমাকে মুমিন বলা যাবে, আর তাছাড়া তোমাকে মুমিন বলা যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটা করে দেখান, রাসূল যা বলেছেন সেটা করে দেখান, তাহলে আপনাকে মুমিন বলা যাবে, আর তাছাড়া আপনাকে মুমিন বলা যাবে না। আল্লাহ কি বলেছেন যে সেটা আমাকে করে দেখাতে হবে, তো আমি করে দেখাতে আজ পর্যন্ত পারিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ একটা উসুল, একটা নীতি বলে দিয়েছেন। কি নীতি? রাত ভর যদি
মুসলমানেরা দ্বীনের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, এবং তার মগজটা যদি একদম পূর্ণ হয়ে যায় শরিয়তের এলেমে, জ্ঞানী এবং বিদ্যা বুদ্ধিতে, কিন্তু সেই লোকটা ওই কথাগুলোকে যদি বাস্তবায়ন না করে তাহলে তাকে মুমিন বলা যায় না। মুমিন হওয়ার জন্য দুটো জিনিস একই টাইমে কাজে লাগে। কি কি দুটো জিনিস লাগে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার শেষ রুকুতে, যারা বাংলা তরজমা রেখেছেন কোরআন মাজিদ বাড়িতে তারা দেখবেন এবং খুলবেন আর পড়বেন। আল্লাহ তাআলা কি বলছেন ওইখানে? ছোট্ট করে বলি, সামি'না ওয়া আতা'না। আমরা এই কথাগুলো শুনলাম এবং শোনার পরে আমরা এই কথাগুলোকে মেনে নিলাম। মেনে নিলাম মানে কি? মেনে নিলামের মানে হলো আমরা করে দেখালাম। আপনি করে দেখাবেন। যে কথাটি রাত্রিবেলায় শুনেছি সেই কথাটি আমি এবার করে দেখাবো, বাস্তবে আমি আমলে প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ এই দেখেন। তাহলে কটা জিনিস হলো এখানে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ কোরআনে বলছেন যে আপনার পরিচয় হবে এইটা, যে আপনি কথাগুলো কান দিয়ে শুনলেন আর শোনার পরে আপনি বললেন ওয়া আতা'না, এটাকে মেনে নিলাম। মেনে মানে কি? আপনাকে যদি করার আদেশ দেওয়া থাকে তো করে দেখান, আপনাকে যদি নিষেধ করা থাকে তাহলে সেখান থেকে দূরে সরে আপনি নিজেকে বাঁচিয়ে রেখে তাই দেখান। তাহলে বলা যাবে কি আতা'না, আমরা এগুলোকে মেনে নিলাম। এছাড়া বলা যাবে না। আচ্ছা, এর আগে এক মাওলানা ভাই আপনাদের সামনে আরজি রাখলেন যে আপনারা দাঁড়িয়ে থাকবেন না। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে থাকছেন, তার মানে এটা কি আপনাদের জন্য বসার জায়গা করা হয়নি, কমিটি করেনি নাকি, এরকম কি ব্যাপার? ওই জায়গাটাতে এতটি লোক দাঁড়িয়ে আছেন কেন? আমাকে উত্তর দেন না আপনারা ওইখান থেকে, যে কেন দাঁড়িয়ে আছেন ওই জায়গাটাতে লোকগুলো? অদ্ভুত ধরনের কথা, মনে হচ্ছে আমরা জিনেদেরকে কথা বলছি। কেন আছেন এই লোকগুলো? আপনারা কেন দাঁড়িয়ে আছেন বলুন তো? আপনাদের কাছে কি জবাব আছে? কোন সদুত্তর আছে আপনাদের কাছে যে এই জন্য আমরা দাঁড়িয়ে আছি? যদি থাকে সত্যি কোনো জবাব থাকে আপনাদের কাছে, আমাদের কোমরে ব্যথা আছে বসতে পারি না, আমাদের হাঁটুতে ব্যথা আছে আমরা বসতে পারি না, আমরা এইরকমই অভ্যাসের লোক ওই জন্য আমরা বসতে পারি না, তো তাই বলেন না। সে কথাটা শুনতে গেলে আমাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়িয়ে আছেন কি জন্য অদ্ভুত ভাবে? তাহলে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত দিলেন? যে আপনাকে শোনার পরে তা করে দেখাতে হবে। করে যদি দেখাতে না পারেন তাহলে আপনি কিন্তু মুমিন নন। এই জন্য রব্বুল আলামিন কি বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত যদি করে দিতে পারেন তাহলে আপনাকে মুমিন বলা যাবে, আর যদি না পারেন তাহলে আপনাকে মুমিন বলা যাবে না। তাহলে আল্লাহ কতগুলো বিধান দিয়েছেন, রাসূল কতগুলো বিধান দিয়েছেন, এতগুলো বিধানকে তো এক রাতে আপনাদের সামনে আলোচনা করা যাবে না। উদাহরণ হিসাবে একটা মিসাল আপনাদের সামনে যদি রাখি তো তাহলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আমি একটা মিসাল দিচ্ছি আপনাকে। রাত 4:45টার সময় মসজিদ থেকে একটা আজানের ধ্বনি ভেসে উঠলো, হাইয়া আলাল ফালাহ, আপনাকে কল্যাণের জন্য ডাক দেওয়া হলো। তার আগে বলা হলো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। তো নামাজের জন্য ডাক হলো, তারপরে বলা হলো যে কল্যাণের জন্য এসো। এইবার আপনার কাছে পেয়ারা কোনটা, মিষ্টি কোনটা তা আমি দেখতে চাই। সময়টা কি? মাঘ মাসের কনকনে শীত, ল্যাপের ভেতর থেকে পা বের করা যায় না, হাত বের করা যায় না, এক গাদা গরমের কাপড় গায়ে পরে আছি আর ল্যাপ মুড়ি দিয়ে ভেতরে গরম হয়ে শুয়ে আছি পা হাতকে ঢেকে। এত কনকনে শীতের দিনে আজান দিল মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে। আপনি উঠতে পারলেন না পারলেন না? আপনি যদি বলেন আমি উঠতে পারলাম না, এই ঠান্ডা আমার সহ্য হলো না, অতএব আমি নামাজে যেতে পারলাম না, তাহলে নামাজটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করলেন।
আল্লাহর ডাক আপনাকে উঠাতে পারলো না, খিঁচে তুলতে পারলো না আপনার বিছানা থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যত্র বলে দিয়েছেন, যখন তোমাদের কানে চলে যাবে মুয়াজ্জিনের আওয়াজ, ব্যবসা ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, ঘর গৃহস্থলী ছেড়ে দাও, তোমার সংসারের কাজ কামকে ফেলে দাও, সবকিছুকে ফেলে দিয়ে আল্লাহর মসজিদের দিকে হাজিরি দাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের কাছে আপনি ফেল করে গেলেন, যেতে পারেননি। আর যে ব্যক্তি উঠে গেল, কত কষ্ট হলো জানটাতে। এই যে কষ্ট করে উঠলো, নামাজটাকে আদায় করলো, তার জন্য আবার তার পরে পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো আপনার মতো মানুষগুলোকে শুভ সংবাদ দিয়ে বললেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফাতিন নারু বিল মালাহি। ও মানুষেরা, আল্লাহর জান্নাতটাকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা আছে। আল্লাহর জান্নাতের চারিদিকে খোঁচালো খোঁচালো অনেক তার কাটা, বাবুরের কাঁটা, বেলের কাঁটা লাগানো আছে। ওখানে ঢুকতে গেলে বড্ড কাঁটা লাগবে গায়ে, এবং সেই কাঁটাগুলোকে তোমাকে পার হয়ে, কাঁটাগুলোকে এড়িয়ে এড়িয়ে তোমাকে সহ্য করে করে আল্লাহর জান্নাতে যেতে হবে। এবং রাব্বুল আলামিনের নবী বলছেন, জাহান্নামকে ঘিরা আছে কি দিয়ে? লোভনীয় জিনিস দিয়ে, মন মাতানো জিনিস দিয়ে, এবং হাসি ঠাট্টা করার মতো জিনিসগুলো দিয়ে। তার মানে হলো কি, জাহান্নামকে ঘিরা আছে কলমির লতা দিয়ে, কাঁটা দিয়ে ঘিরা না। জাহান্নামকে ঘিরা আছে সামান্য কলমির লতা দিয়ে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কাঁটা তার দিয়ে। আপনি ভাবুন এবার বসে বসে, কাঁটা তার দিয়ে ঘেরার মানেটা কি, আর কলমির লতা দিয়ে ঘেরার মানে কি? জাহান্নামে যেতে গেলে কষ্ট লাগে না, আনন্দ লাগবে মানুষকে। দুনিয়াতে যেটাই সেটাই তাকে জাহান্নামে পৌঁছে দেবে। যেমন তাস খেলতে আনন্দ লাগে, মদ খেতে আনন্দ লাগে, কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনতে ভালো লাগে, চোখের সামনে সিডি জুড়ে দিয়ে সেগুলো দেখতে ভালো লাগে, নোংরা নোংরা ছবি দেখতে ভালো লাগে। এগুলো হলো। মৌলানা একটু 5 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, একটু ব্রাদর মাফ করবেন। আসসালামু আলাইকুম।